পিরোজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আচার চিংড়ি রান্না করে দেখাবো। একদম স্পেশাল একটি রান্না করব আজকে। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন এখানে আমি একটা এসর নিয়েছি, এটা আজকে গাছ থেকে পেরে নিয়েছি, একদম টাটকা। দেখুন অনেকটা আঠা বেরিয়েছে। প্রথমে আমি এখানে একটা কাগজ মুড়ে রেখেছিলাম, সেজন্য এখন অনেকটা কমেছে আঠা। দেখুন আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। দেখুন এখন এসবটা কেটে নিব। প্রথমে আমি তেল লাগাতে ভুলে গেছিলাম, কাটার আগে হাতে একটু তেল লাগিয়ে নিব, সর্ষের তেল, তাহলে আটা আর হাতে লাগবে না। একদম ভালো করে হাতে তেল লাগিয়ে নিতে হবে। বটিতে একটু তেল লাগিয়ে দিব। দেখুন নাহলে কিন্তু হাতে আঠা লাগলে আঠাগুলো আর উঠবে না। আর এখন যে আঠা যদি লাগে সাথে সাথে আঠাগুলো ধোয়ার সাথে সাথে কিন্তু উঠে যায়। ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এখন কেটে নিব। মাঝখানে যে শক্ত অংশটা এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন অনেকটা বাতি করে খোসা ছাড়াতে হবে। বাটিতে জল দিয়ে জলের মধ্যে ভিজে রাখতে হবে কিছুক্ষণ। দেখুন এই সাইজ করে আমি কেটে নিব। এভাবে জলে দিলে এঁচড়গুলো আর কালো হবে না, না হলে কষ বের হয়ে এঁচড় কালো হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ এঁচড়টা কেটে নিব। দেখুন বন্ধুরা আমি এঁচড়গুলো কেটে নিয়েছি, এতে আমার হয়ে যাবে। আর এটা যে বাকি অংশ এটা রেখে দিব, এটা সহ দিলে কিন্তু বেশি হয়ে যাবে। এখন ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিব, তারপর আপনাদেরকে রান্না করে দেখাবো। দেখুন বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আর আমার এসু রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখানে নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি টমেটো কুচি, লবণ, আর এখানে আছে চিংড়ি মাছ, জিরা বাটা, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, আর এখানে নিয়েছি আলু, রসুন বাটা, আর আদা বাটা, তেজপাতা, আর তেল। আর এঁচড়গুলোকে দেখুন আমি ভালো করে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে দিব। এঁচড়গুলো জলের মধ্যে ঢেলে দিব। দিয়ে দিব কিছুটা লবণ ও হলুদের গুঁড়া দেওয়ার কারণে আর সিদ্ধ হওয়ার পরেও কালো হবে না, সুন্দর একটা কালার আসবে। এখন ঢাকা দিয়ে কিছুটা ভাপিয়ে নিব। একদম পুরোটা সিদ্ধ করা লাগবে না, অর্ধেকটা সিদ্ধ হলে হবে। দেখুন বন্ধুরা এঁচড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি কিন্তু সিদ্ধ করে নিই। দেখুন চামচ দিয়ে কাটলে এভাবে ভালো সহজে কিন্তু কাটা যাচ্ছে না, একটু শক্ত আছে। এই অবস্থায় নামিয়ে নিব। এখন জল ছেঁকে নিব। এভাবে ঝাঁঝরের মধ্যে ঢেলে নিলে হবে। দেখুন এখন আমি আলুগুলো ভেজে নিব। কড়াইয়ে তেল দিব, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। লবণ আর হলুদের গুঁড়া দিব। বেশি কড়া করে ভাজা দরকার নেই, হালকা করে ভেজে নিলে হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি।
বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে, হালকা করে ভাজতে হবে। এখন আমি এঁচড়গুলো 2 বার করে ভেজে নিব। একবারে দিলে কিন্তু বেশি হবে, ভালো করে ভাজা হবে না, সেজন্য 2 বার করে দিয়ে ভেজে নিতে হবে। এঁচড়ের মধ্যে লবণ হলুদ কিছু দিতে হবে না, যেহেতু সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম। এখন শুধু তেলের মধ্যে হালকা করে ভেজে নিলে হবে। এঁচড়গুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। বাকি এঁচড়গুলো ভাজার জন্য আরেকটু করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব। এঁচড় ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মশলা কষানোর জন্য তেল দিব। তেল গরম হয়ে গেছে, দিব তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি, দিব লবণ দিয়ে আরো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরা বাটা, সামান্য একটু জল দিব, আরো কিছুক্ষণ কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু জল দিতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিব ভেজে রাখা আলু, ভেজে রাখা এঁচড়গুলো। ভালো করে মশলার সাথে এঁচড় আলু কষিয়ে নিতে হবে। একদম ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে এঁচড়ের মধ্যে আর আলুর ভিতরেও ভালো করে মশলা ঢুকতে পারে। আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর জল দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। এঁচড় রান্না কিন্তু বেশি জল দিলে, ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না। এঁচড় একটু মাখো মাখো করে রান্না করতে হয়, সেজন্য অল্প করে জল দিয়েছি। দেখুন, এখন ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। ঢাকা তুলে নেড়ে দিব। দেখুন বন্ধুরা, এঁচড়ও সিদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার রান্না প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দিব গরম মশলা বাটা। সবগুলা দিলে কিন্তু বেশি হয়ে যাবে, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি গরম মশলা দেওয়ার পরে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর বাটা মশলা দেওয়ার কারণে দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। এভাবে এঁচড় রান্না করলে বাটা মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এটা শুধু ভাত না, গরম গরম রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। এঁচড় চিংড়ি এভাবে রান্না করলে বাটা মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার এসছে। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে বাড়িতে এঁচড় চিংড়ি রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।